আসে, এটা কিসের আলামত? সবার ঘরে কিন্তু অতিরিক্ত পিঁপড়া আসে না। অনেক সময় দেখবেন ঘরে প্রচুর পরিমাণে পিঁপড়ার আগমন হয়, এরপরে বেশিক্ষণ থাকেও না, আবার চলে যায়। কিন্তু কেন আগমন করে, কারণ কি? এই অতিরিক্ত পিঁপড়া দেখলে অনেক সময় আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা এদেরকে মেরে ফেলি, হয়তো গরম পানি ঢেলে মেরে ফেলি অথবা কোনো মেডিসিন দিয়ে মেরে ফেলি। নিজের পানি যে কুঠার দিচ্ছি না তো, এই অতিরিক্ত পিঁপড়া যে ঘরে ঢোকে, এটা কিসের আলামত? এই পিঁপড়া এমন একটা প্রাণী, যদিও ছোট হয়, এই পিঁপড়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করেছেন। বিশাল এক সূরা, বিশাল ইতিহাস রয়েছে। সূরা নামল 27 নম্বর সূরা, 19 নম্বর পারায় রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসন দিয়ে মাঝে মাঝে আল্লাহর কুদরত দেখবার জন্য বের হতেন, আকাশে উঠতেন। একবার সুলাইমান পয়গম্বর দলবল নিয়ে একটা পিপিলিকাদের এলাকায় গেলেন, বিশাল এক পাহাড়ে গেলেন। পিপিলিকাদের যে লিডার ছিল, নেত্রী ছিল, ওটা মহিলা নেত্রী ছিল। ওই মহিলা নেত্রী বলতেছে, হ্যাঁ পিপিলিকার দল, তাড়াতাড়ি তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, নতুবা সুলাইমান নবী এবং তারা দলবল তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। এই কথাটা, এই আওয়াজটা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কানে চলে গেল। আল্লাহর পয়গম্বর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, সমস্ত পশু পাখির ভাষা উনি বুঝতেন। এই কথা শুনবার পর হেসে দিলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান পয়গম্বর হেসে দিলেন আর বললেন, হায় আমার রব, আমাকে এবং আমার পিতামাতাকে যে নিয়ামত আপনি দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবার তৌফিক দান করেন, আর এমন নেক আমল করবার তৌফিক আপনি দান করেন যে নেক আমলের উপর আপনি সন্তুষ্ট থাকেন। সব আমল কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ এমন আমল করবার তৌফিক দান করেন যে আমল আপনি পছন্দ করেন, আর আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। 27 নম্বর সূরা নামল, 19 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বরকে পিপিলিকা দেখে বলে, তোমরা গৃহে প্রবেশ করো, নতুবা সুলাইমান পয়গম্বর এবং তার দলবল কিন্তু তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। চিন্তা করেছেন? তার মানে পিপিলিকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত জ্ঞান দান করেছেন। আবার নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে এসেছে, সুলাইমান পয়গম্বর আরেকদিন নদীর পাড়ে বসে আছে, হঠাৎ করে দেখলেন খুব পেরেশানি অবস্থায় একটা পিপিলিকা তার মুখের মধ্যে একটা গমের দানা নিয়ে ছুটছে নদীর তীরে। দৌড়ে নদীর কিনারায় আসলেন, এসে অপেক্ষা করতেছে। হঠাৎ করে একটা ব্যাঙ চলে এলো, ব্যাঙটা হা করলেন। এই ব্যাঙের ভিতরে পিপিলিকাটা খাদ্য সহ ঢুকে পড়লো। ব্যাঙ কোথায় যেন নিয়ে গেল। সুলাইমান পয়গম্বর মনে করলেন হয়তো ব্যাঙ পিপিলিকাটাকে খেয়ে ফেলেছে। না না, কিছুক্ষণ পর আবার ওই ব্যাঙটা পিপিলিকাকে খালি অবস্থায় খাদ্যটা নাকি করে দিয়ে চলে গেলেন। সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ পিপিলিকা দাঁড়াও, তুমি কোথায় গিয়েছো আমাকে বলো। কারণ সুলাইমান পয়গম্বর তো পিপিলিকার ভাষা বুঝতেন। এবার পিপিলিকা বলে, সুলাইমান পয়গম্বর কি প্রশ্ন, তোমার মুখে খাবার দেখলাম, ভাবলাম তোমাকে ব্যাঙ খেয়ে ফেলেছে। বলে, না খায় নাই। খাবার নিয়ে কোথায় গিয়েছো, খাবার কোথায়? বলে, সুলাইমান পয়গম্বর আল্লাহর একটা মাখলুকাত, এই পানির নিচে একদম নিচে আছে, সেখানে তো আমার যাওয়া সম্ভব নয়। অন্ধ একটা প্রাণী, ওই প্রাণীটা একটা পাথরের উপরে আছে, চলতে পারে না। ওই পাথরটাই তার জন্য একটা পৃথিবী। আমাকে আল্লাহ আদেশ করেছে প্রতিদিন তুমি 3টা খাবার, 3টা গমের দানা তুমি জোগাড় করে সমুদ্রের তীরে আসবে। আর সহযোগিতার জন্য এই ব্যাঙটাকে দিয়েছে। ব্যাঙকে বলেছে, সাবধান পিপিলিকাকে তুমি মারবা না। এই খাবারটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি খাবারটা দিয়ে এসেছি দৈনিক 3 বার, এটা হলো আমার ডিউটি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। এই জন্য রিজিক চাবেন আল্লাহর কাছে। এবার বলতেছিলাম পিপিলিকা ঘরে কেন প্রবেশ করে, এটা কিসের আলামত? যেই ঘরে পিপিলিকা প্রবেশ বেশি করে বুঝবেন ওই ঘরে খাদ্য আছে। কারণ খাদ্য যেখানে নাই সেখানে পিপিলিকা নাই। পিপিলিকা তো আসে খাদ্যের জন্য।
যেই ঘরে বেশি খাদ্য আছে ওই ঘরে পিপিলিকা আছে, আর যেই ঘরে দেখবেন খাদ্য নাই ওই ঘরে পিপিলিকা আসে না। আপনি যদি আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ রাখেন, ওরা আসবে, ওরা এসে খাবার নিয়ে আবার চলে যাবে। পিপিলিকা কতটুকুন খাবার খায়, অনেকে রাগ হয়ে এদেরকে পিষ্ট করে ফেলে না, এদেরকে মারবেন না। যদি একান্তই আপনার ক্ষতি করে তাহলে আপনাদেরকে মারতে পারেন, যদি আপনার ক্ষতি না করে শুধু আসা যাওয়া করে এদেরকে মারবেন না, তাহলে গুনাহগার হবেন। একজন আল্লাহর ওলি ছিল আবরুল হক সাহেব রাহিমাহুল্লাহ, উনি একবার প্রস্রাব করতে বসেছে, উঠে গেলেন, আবার একটু সামনে গিয়ে প্রস্রাব করতে বসেছে, আবার উঠে গেলেন। আমাদের যাত্রাবাড়ির শায়েখ, ওনার পীর সাহেব এবং দেওনা হযরতের পীর সাহেব হযরত আবরুল হক সাহেব রাহিমাহুল্লাহ, বারবার উনি উঠেন কিন্তু প্রস্রাব করে না। ভক্তবিন্দুরা জিজ্ঞাসা করলো, হুজুর বারবার কেন উঠেন? বলে, আমি যখনই প্রস্রাব করতে বসি তখনই একটা পিঁপড়া দেখতে পাই, আমি যদি প্রস্রাব করি পিঁপড়ার কষ্ট হবে, এই জন্য আমি প্রস্রাব করি না। তার মানে ওনারা কতটা ঠিক কেয়ার করতেন। এই জন্য রব্বুল আলামিন বলে, সাবধান সাবধান, পিঁপড়ার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, কোনো আওয়াজে নাই, দেখবেন একসাথে চলাফেরা করে, সিরিয়াল মেনটেন করে চলে। আর আমরা কে কার আগে ট্রাফিক সিগন্যাল পর্যন্ত মানি না, কে কার আগে দ্রুত রাস্তা পার হও, এদিক দিয়ে চলে যায়, এই জন্য অ্যাক্সিডেন্ট করে মারাও যায়। পিপিলিকা দেখবেন হাজার হাজার চলছে, ডিসিপ্লিন কত সুন্দর। পিঁপড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শিক্ষা রেখেছেন। যখন বিপদ আসে, বালা মুসিবত আসে, দেখবেন ঘূর্ণিঝড় আসে, পিঁপড়া একতাবদ্ধ হয়ে থাকে, একতাই বল, একসাথে জড়ো হয়ে থাকে, কয়েকদিন পর্যন্ত থাকতে পারে তারা, কিন্তু একে অপরকে ছেড়ে যায় না। আর বিপদ আসলে মানুষ একে অপরকে ছেড়ে চলে যায়। এই শিক্ষাগুলো যদি পিঁপড়া থেকে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এই জন্য আপনার ঘরে যখন পিঁপড়া ঢুকবে অনর্থক মারবেন না, যদি আপনাদেরকে ক্ষতি না করে। আপনার ঘরে খাবার আছে বলেই তো তারা আসে, তাদের রিজিক আল্লাহ রেখেছে, এই জন্য তারা আসে। এই জন্য এদেরকে যতটুকু সম্ভব আপনারা কষ্ট না দিয়ে থাকতে পারলে সেটাই চেষ্টা